দেখো মুষলধারে বৃষ্টি হয়ে গেল, পুজো করতে করতে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। এখন আকাশ মেঘলা আকাশ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই আজকের দিনটাও খুব ভালো কাটাও। আজকের দিন না, সবাই রোজই খুব ভালো কাটাও। তো এখন আমি লক্ষ্মী ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি, এখন তার সাজগোজ চলবে। আর এই যে দেখো এই জামাটা, আজকে এটা একটা ঘাগরা। তো আজকে এই ঘাগরাটা মা লক্ষ্মীকে পরাবো। তো এই ঘাগরাটা কিনেছিলাম অনেক দিন, কিনেছিলাম বলতে কোনো এক সময় না মায়ের সাথে শ্যামনগর কালীবাড়িতে গেছিলাম, মায়ের কোনো একটা দরকার ছিল। তো কী দরকার ছিল আমার ঠিক মনে পড়ছে না, মা বোধহয় কোনো জানি না, আমার ঠিক মনে পড়ছে না, কোনো কারণে আমি মায়ের সাথে গেছিলাম শ্যামনগর কালীবাড়িতে। তো তখন এই জামাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তখন মা আমাকে কিনে দিয়েছিল, দুটো জামা দিয়েছিল, এটা দিয়েছিল আর এই দেখো এই জামাটা দিয়েছিল, এই দুটো জামা। ওটা পরাবো, আমি জামার কথা বলছি, হলুদটা পরাবো না এটা পরাবো, দেখ এটা পরাবো না এটা পরাবো, সেটা বল। ওটা পরাবো না, নতুন কেনা আছে তো আমার হঠাৎ মনে পড়লো। তো দিয়াকেও দুটো জামা দেখিয়ে জিজ্ঞেস করলাম কোনটা পরাবো, দিয়াও এটার কথাই বললো, এটা পরাও। এটা আসলে ওই পিঙ্কটাও সুন্দর, কিন্তু এটাও বেশ হলুদ, তো চট করে চোখে লাগছে, জামাটা খুব ভালো লাগছে দেখতে। তো এবার তাদেরকে এখন সাজগোজ করাবো। তো ওই তখনই মা কিনে দিয়েছিল, তো জামাগুলো তো তখন না পরাইনি। আমি সাধারণত কোনো অকেশান পারপাস ওনাদের নতুন নতুন জিনিস পরাই, যে কোনো পুজো হোক বা কোনো কিছু হোক। তো নতুন জিনিসটা সাধারণত সচরাচর সবসময় যখন তখন নতুন জিনিসটা ভাঙা হয় না খুব একটা। আমিও যেমন কোনো পুজো পারপাসে নতুন শাড়ি ভাঙি, তাছাড়া খুব একটা নতুন শাড়ি আমার ভাঙা হয় না। ওনাদেরও ঠিক তাই, কোনো পুজো পারপাস হোক, কোনো অনুষ্ঠান হোক, যেমন কোনো হয়তো রাস পূর্ণিমা বা দুর্গা পুজো, বা এই যেমন আজকে লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো, এরকম কোনো অকেশন পারপাস আমি ওনাদেরকেও নতুন পোশাক পরাই। তো সেই জন্য জামাটা এতদিন পরাইনি, যে লক্ষ্মী পুজোতে পরাবো বলে রেখে দিয়েছিলাম। তো আজকে পরালাম। আর আজকে না লক্ষ্মী সরস্বতী এনারা দুই বোন আজকে ম্যাচিং ম্যাচিং পরবে। কেন ম্যাচিং ম্যাচিং, দাঁড়াও এনাকে রেডি করিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি কেন ম্যাচিং ম্যাচিং। তো আপাতত এনার ড্রেস পরা মোটামুটি ড্রেস আপ কমপ্লিট। তো এখন সরস্বতীকে রেডি করছি। এই যে দেখো ইনিও হলুদ, আজকে দুজনাকেই হলুদ পরাবো। লক্ষ্মী পুজো তাই কী হচ্ছে, লক্ষ্মী সরস্বতী দুই বোন না, এক বোনের বার্থডেতে আরেক বোনও তো সাজুগুজু করবে নাকি। তো ওই জন্য আজকে দুজনই নতুন, দুজনই ম্যাচিং ম্যাচিং। তো এই যে সরস্বতী পুরো রেডি। ও হাতের বিনাটা দেয়নি, ওটা সিংহাসনে বসিয়ে তারপরেই দেবো, এখন দিলে না হাত থেকে স্লিপ কেটে পড়ে যায়। তো এনাদেরকে আমি মোটামুটি সাজিয়ে গুজিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর এখানে দুজন আছেন, একজন পিতলের মূর্তি আর একজন মাটির প্রতিমা। যে দেখো এনাদের সাজগোজ কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, তো এনাদের সাজগোজ তো হয়ে গেছে, এখন এই ফুল দিয়ে মোটামুটি সাজিয়েছি, মালা ঠালা দিয়ে সাজিয়েছি। তো দুজনের কাছে পদ্ম ফুলও আছে, যেটা ওনাদের প্রিয় খুব, পদ্ম ফুলও আছে। আর এই সামনেটা আমি আলপনা দিয়েছিলাম, তো আলপনা দেওয়ার পরে দিয়া বলল মা একটু ফুল দিয়ে সাজাও না। তো তাই দিয়ার কথা শুনেই এখন এখানে ফুল দিয়ে সাজিয়েছি। আর যেহেতু অনেক ফুল আছে, গাঁদা ফুল অনেক ফুল নিয়ে এসেছে, তো ভাবলাম তাহলে সাজাই, আর ভালোও তো লাগে বেশ দেখলে, তাই না, দেখতেও ভালো লাগে। আর ঘট এখনও আমি বসাতে পারিনি, তার কারণ কি বলো তো, আমার হাজব্যান্ড ডাবটা না আগে মোটামুটি সব বাজারই করা হয়ে গেছিলো, শুধু ডাবটা আগে আর আনা হয়নি। তো এখনও ডাবটা নিয়ে বাড়িতে এসে পৌঁছায়নি বলে আমি এখনও ওই জন্য ঘরটা বসাতে পারিনি। ডাব নিয়ে চলে এলেই ঘর বসিয়ে দেবো, যদিও এখনও অনেকটা সময় আছে, দেরি আছে, হয়ে যাবে, তার মধ্যে অসুবিধা হবে না। তো ওই জন্য ততক্ষণ আমি এই ফুল দিয়ে সাজাচ্ছি। আর আলপনাগুলো মোটামুটি দিয়েছি, সমস্ত আলপনা এখনও দিয়ে উঠতে পারিনি, যেহেতু ঘরটা বসাবো। তো শুকিয়ে না গেলে অসুবিধা হয়, ভেজা থাকলে অসুবিধা হয়, তো ওই জন্য সামনের আলপনাটুকুনি দিয়ে নিয়েছিলাম। বাকি আলপনাগুলো দেবো, এই দিকের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলেই বাকি আলপনা দেবো। আর আমি খুব একটা বেশি কিছু করে উঠতে পারিনি, ভীষণ সময়ের অভাব, মোটামুটির মধ্যেই করেছি।
ওদিকে গোছগাছ মোটামুটি হয়ে গেছে, ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি জায়গাগুলো, তোমরা তো দেখলেই। ঠাকুর সাজিয়ে বসানো হয়ে গেছে, মোটামুটি ওদিকে গোছগাছ হয়ে গেছে। আর এখন বসেছি আলপনা দিতে। তো এখন আলপনা দিচ্ছি। আলপনা প্রত্যেক বছরই না, আমি লক্ষ্মী পুজোর যখন আলপনা দিই আমার দিদার কথা আমার খুব মনে পড়ে। আমার দিদা না খুব সুন্দর আলপনা দেয়, দারুণ আলপনা দেয়। আমার মাও ভালো আলপনা দেয়। তো আমার মা দিদারও দুজনই বেশ খুব সুন্দর আলপনা দেয়। দিদার মতন অত সুন্দর আমি পারি না, আর তাও যতটুকু পারি মোটামুটি কাজ চলে যায় আর কি। আর আমার দিদা মানে এত সুন্দর আলপনা দেয় কি বলবো, এই বয়সেও এখনও খুব সুন্দর আলপনা দেয়।
তো আমি ওদিকে মোটামুটি গোছগাছ হয়ে গেছে, আর পুরোহিতও চলে এসছে পুজো করতে। আমাদের ওপরে পুজো হচ্ছে, তো ওখান থেকে হয়ে গেলে আবার নিচে নামবে। আমি জলদি এসে শাড়িটা পরে নিলাম, সাজগোজ এই তো দেখতেই পাচ্ছ অবস্থা। সকাল থেকে পাগলির মতন হয়েছিলাম, এখন অন্তত ওই পাগলির থেকে এখন মানে শাড়িটা পরেছি। শাড়িটা পরেছি, এখনই চলে আসবে উনি নিচে পুজো করতে। আর চলো আমি কিভাবে গুছিয়েছি তোমাদেরকে দেখাই। তো এই ঘরে না আলপনা সেভাবে একটা দেইনি, জানো তো, হালকার ওপরে দিয়েছি। এখানে হালকার ওপরে দিয়েছি, এই যে দেখো এখানে চৌকাটে দিয়েছি, এখানে হালকার ওপরে দিয়েছি, অন্ধকারে বুঝতে পারছো। ঝাল আছে কিন্তু বুঝে দিস। এই হলো আমার পুজোর গোছগাছ। আমি খুব বেশি আয়োজন করতে পারিনি, সময়েরও কম অভাব ছিল। তো এই যে যেটুকু পেরেছি এর মধ্যে থেকেই করেছি। এগুলো সব গুছিয়ে রেখেছি, পুরো সব রেডি। উনি এসেই পুজো করতে বসে যাবেন। আর দেখো মায়ের মূর্তিগুলো, তোমরা তো এর আগে দেখেছো, তোমাদেরকে আরেকবার একটু দেখাই। দেখো কি সুন্দর হয়েছে না? আর এটা তো মানে মাটির প্রতিমা, আর এই যে পিতলের, ফুলে পুরো একদম ওনাদের সাজগোজ অতটা বোঝা যাচ্ছে না ফুলে। তো দেখো কেমন হয়েছে সাজানোটা, তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে বলো। এখানে দেখো দিয়ার বুদ্ধিতে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে। দিয়া বলেছে মা ফুল দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজাও, তো দিয়ার বুদ্ধিতে এই জায়গাটা এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি তো শুধু ফুল দিয়ে সাজিয়েছিলাম, আমার হাজব্যান্ড এসে আবার এর মধ্যে দেখো আরও কিছু অ্যাড করে দিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে এই সাজটা তোমাদের কেমন লাগলো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে এখনকার মতন টাটা।